থানায় আসছে পর আমাকে প্রসাব পরীক্ষা করাইছে। সরকারি করার পর ধরা পড়ছে যে আমি প্রেগনেন্ট। 2 মাস 3 মাস হয়ে গেছে, টাকাও পাই নাই, খাবারও পাই নাই। ওরাও এরকম মারধর করছে। এই ছেলে রুমের মধ্যে আটকায় রাখছে, আর লোকজন আসতো। বাইরে যাওয়ার সুযোগ পাইছি না, আশেপাশে কোনো বাড়ি নাই, সব মরুভূমি বেশি করে। তার 10টা বাচ্চা, দিন রাত 24 ঘন্টা কাম করাইতো, না খাইতে দিত না ঘুমাইতে দিত। হ্যাঁ, উল্টা আজে বাজে কথা বলতো, মাঝে মধ্যে গায়ে হাত দিত। যেমন মনে করেন তারে একটা কফি বানাইতে গেলো, একটা গাউয়া বানাইতে দেয়, চা বানাইতে দেয়, ওইখানে যদি একটু চিনি বেশি হয়ে যায়, গাউয়া তো আমরা কোনোদিনও দেখি নাই, খাইও নাই, তা আমাকে একদিন গাউয়া বানাইতে দিচ্ছে, গাউয়ার মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। এটা করছে দেখে গরম আমার ইতে মিলে মারছে, তারপর আমাকে ধরে মারছে। একটা মেয়ের সাথে আবার এরকম কথা হয়েছে, সেই মেয়ে আমাকে আরেকটা মেয়ের সাথে কথা বলাই দিল যে আমি এরকম বাসা বাড়ি কাম করি, তুমি যদি কাজ কাম করতে চাও তাহলে আসো। গেছি তো টাকার জন্যই না। আরেকটা কথা হচ্ছে, এত টাকা এত কিছু কষ্ট কইরা যদি কিছু টাকা যদি কামাই করে আনতে পারি তা তো নিজের ভালো। ওই জিনিসটা মনে করে মহিলার কথা বিশ্বাস করে, আমাকে বাঙালি এর কথা বিশ্বাস করে হাত ধরে দেয়। হে একটা ড্রাইভার দিয়ে আমার পাড়ায়, এই ড্রাইভার আমার লইয়া যায়। ওইখানে যাইয়ে তারপর আমাকে এরকম রুমের মধ্যে আটকায় নির্যাতন করে, অনেক মারধর করছে, বেল দিয়ে মারধর করলো, খাবার দিল না। হ্যাঁ, রুমের ভিতরে আটকায় রাখছে, বাইরে বাইরে দেয়নি। তারপর নিজেও একবার আমার সাথে ধ্বংস করলো। করার পরে পরে ওই বেটা আমারে বললো যে এই কাজ করতে বেশি না, 2-3 মাস যদি করো তাহলে 3000 রিয়াল উঠে যাইবো, আমার টাকা দেওয়ার পর তুমি যে মেম সাইমে যাও। ওই বেটাই কথা করার পরে পরে লাস্টে দেখি দিশা পাইতেছি না, ছাড়তেও আসে না, পালানেরও ভাব পাইতেছি না। তারপর যে কাজ করলাম, প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে, টাকাও পাই নাই, খাবারও পাই নাই। ওরাও এরকম মারধর করছে। পরে আমি সহ্য করতে না পাই আমি পালাই পড়ছি। পরে আমি রাতের অনেক গভীর রাতে আমি পালাই। তা ওই সৌদি তো দিন আর রাত সমান, সব সময় গাড়ি আছে। অনেক রাতে আমি ওখান থেকে কোনো রকম পালাই। তারপরে এরকম আর একজন এসে আমাকে বলে এইভাবে কাজ দেবো কাজ দেবো। এখন সে ছিল আবার পাকিস্তানি। আমগো বাঙালির মধ্যে তো আমগো নালে কষ্ট দেয়, কিন্তু পাকিস্তানি যে কষ্ট দেব ওটা আমি বুঝতে পারি। ওই ছেলের কথা শুনে যাই, সে ওই সেম বাঙালির মতো টর্চার করলো, মারধর করলো, বাদে আবার আবার ওই কাজে ঢুকাই দিল। আর ওই ভাই তো আমাকে বাঙালি যে, সে তো অন্য অন্য ড্রাইভার দিয়ে অন্য অন্য জায়গায় পাঠায় দেয়, কিন্তু এই ছেলে আর এই কাম করে না। এই ছেলে রুমের মধ্যে আটকায় রাখছে, আর লোকজন আসতো। বাইরে যাওয়ার সুযোগ পাইছি না, তখন যে পালামো বা কি করবো ওটার সুযোগ পাইনি। পরে একদিন হঠাৎ করে কই যে আমি অসুস্থ বলছি, দিনে রাতে না সন্ধ্যার সময় আমাকে পুলিশে ধরে লয়ে আসে। থানায় আসছে পর আমাকে প্রসাব পরীক্ষা করাইছে। সরকারি করার পর ধরা পড়ছে যে আমি প্রেগনেন্ট। বাবা মা আমার পরিবার কেউই নেই, আমার হাজবেন্ড তো মারা যায়। তা আমার 2টা সন্তান ছিল, ওখান থেকে একটা আমি পালক দিই। মানে এই কারণে আমার আর কি বিদেশ যাওয়া, যে নিজের কিছু করতে হবে। আমি তো আমার বাবাই দেখিনি, আমারও আমার বাবা দেখে নাই। আমার নানি ছিল তখন, আমাকে এতিমখানায় দিয়ে সেও মারা যায়। আমি বিশেষ করে আমি কল্পনাও করিনি যে এতটা ভয়ানক একটা হবে আমার সাথে। আমার পুরো জীবনটা মনে করেন বরবাদ করে দিছে। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমার যে একটা স্বপ্ন, একটা যে আশা ছিল, সেটাও আমার ভেঙে গেছে। আমি এখন মরাল লাশের না আছি।